চীনের উত্থান বিশ্বকে নতুন করে দিচ্ছে এক অপ্রতিরোধ্য অর্থনৈতিক পরাশক্তি, একটি আধুনিকায়ন সামরিক সুপার পাওয়ার। এর ছায়া এখন ছড়িয়ে পড়েছে মহাদেশ জুড়ে। কিন্তু এই অপ্রতিরোধ্য উত্থান বাংলাদেশের জন্য কি বয়ে আনবে? দুই পরাশক্তির মাঝে কৌশলগত অবস্থানে থাকা বাংলাদেশের ভূরাজনীতি কিভাবে এই ড্রাগনের ছায়া মোকাবেলা করবে? এটি কি সুযোগের ঢেউ নাকি চ্যালেঞ্জের জোয়ার? চীন শুধু একাই এগিয়ে যাচ্ছে না, এটি বিশ্ব ব্যবস্থাকেই বদলে দিচ্ছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মতো প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। বিশ্বজুড়ে বন্দর, রেলপথ, বিদ্যুৎ কেন্দ্রে ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করছে। একই সাথে পিপলস লিবারেশন আর্মি ঐতিহাসিক আধুনিকায়নের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। বিমানবাহী রণতরী, স্টেলথ ফাইটার জেট এবং কৌশলগত ভারত মহাসাগরে ক্রমবর্ধমান আগ্রাসী নাভাল প্রেজেন্স জানান দিচ্ছে এই শক্তি প্রতিষ্ঠিত নিয়মকে চ্যালেঞ্জ করতে পারে। আঞ্চলিক নিরাপত্তার মানচিত্র পুনরায় সে লিখতে পারে। এইখানেই অবস্থান বাংলাদেশের। শুধু প্রাণবন্ত সংস্কৃতি ও সংগ্রামী মানুষের দেশই নয়, এটি নতুন ভূরাজনৈতিক দাবা খেলার একটি গুরুত্বপূর্ণ খুঁটি। এর অবস্থানই এর ভাগ্য নির্ধারণ করবে। ভারত ও মিয়ানমারের সীমান্তে অবস্থিত বঙ্গোপসাগরের উত্তরাংশ জুড়ে দীর্ঘ উপকূল রেখা, বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধমনী এবং ক্রমবর্ধমান কৌশলগত শক্তির গুরুত্বপূর্ণ করিডোর। সেই সাথে এই অঞ্চলে চীন প্রবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দরজা। বাংলাদেশের জন্য এটি যেমন বিপুল সম্ভাবনা, তেমনি ঝুঁকি নিয়ে এসেছে। ঢাকা কি তার এই অবস্থানের সুবিধা নিতে পারবে, নাকি শেষ পর্যন্ত এই পরাশক্তিগুলোর সামরিক জোনে পরিণত হবে? অর্থনৈতিক পদচিহ্ন অস্বীকার করার মতো নয়। চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো বিনিয়োগের প্রধান উৎস। পদ্মা সেতুর মতো মাইল ফলক, প্রধান বিদ্যুৎ কেন্দ্র এবং পায়রার মতো গভীর সমুদ্র বন্দর, এই সমস্ত বড় বড় প্রকল্পে প্রায়ই চীনকে আমাদের কাজে লাগে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল আকর্ষণের লক্ষ্যে কাজ করছে। বস্ত্র, কৃষি উপকরণ এবং যন্ত্রপাতিতে বাণিজ্য ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে। এই সহযোগিতা বাংলাদেশের অসাধারণ উন্নয়ন যাত্রাকে ত্বরান্বিত করছে, যা প্রযুক্তি, কর্মসংস্থান এবং দ্রুত সংযোগ সুবিধা প্রদান করছে। কূটনৈতিকভাবে সম্পর্ক গভীর হচ্ছে। ঘন ঘন উচ্চ পর্যায়ের সফর একটি কৌশলগত অংশীদারিত্বের ইঙ্গিত দেয়। চীন বাংলাদেশের জন্য রাজনৈতিক সমর্থন ও সামরিক সরঞ্জামের একটি বিকল্প উৎস হিসেবেও আবির্ভূত হয়েছে, যা ভারত, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের উপর থেকে নির্ভরতা দিন দিন কমাচ্ছে। তবে এই গতিময় উত্থানের জন্য প্রয়োজন সূক্ষ্ম পলিটিক্যাল জ্ঞান। বাট হ্যাভ এ বিগ চ্যালেঞ্জ, ভারসাম্য। বাংলাদেশকে অবশ্যই ভারসাম্য বজায় রাখতে হবে। খুবই সাবধানে ভারতের সাথে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক ডিল করতে হবে। পাশাপাশি শক্তিশালী চীনকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলে ভবিষ্যতে কি অপেক্ষা করছে? ত্বরান্বিত উন্নয়ন, উন্নত বাণিজ্য এবং একটি শক্তিশালী অংশীদার। কিন্তু চ্যালেঞ্জগুলিও বিশাল। বাংলাদেশকে ঋণের ফাঁদে না পড়েই বড় অঙ্কের ঋণ ব্যবস্থাপনা করতে পারবে? কিভাবে পরাশক্তির স্বায়ত্তশাসনে পরিণত না হয়ে সুবিধা লাভ করবে? বঙ্গোপসাগরে চীনা নাভাল প্রেজেন্স থাকলে বাংলাদেশের নিজস্ব সামুদ্রিক স্বার্থকে কিভাবে রক্ষা করবে? ঢাকা কি চীনের সাথে সম্পর্ক গভীর করার পাশাপাশি ভারতের সাথে তার সম্পর্ক বজায় রাখতে পারবে? ক্রমবর্ধমান চীনা প্রভাব বাংলাদেশের সকল রাজনৈতিক স্তরে কিভাবে গ্রহণ করবে? এই প্রশ্নগুলোই হয়তো এখন আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে। চীনের উত্থান এখন আর কোনো গল্প নয়, এটি বাংলাদেশের ভূরাজনীতির বাস্তবতা। বাংলাদেশ এক চৌমাথায় দাঁড়িয়ে আছে, যেখানে রয়েছে অভূতপূর্ব সম্ভাবনা এবং গভীর বিপদ সংকেত। টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির জন্য চীনের অর্থনৈতিক শক্তিকে কাজে লাগানো সম্ভব। তবে এর জন্য প্রয়োজন সূক্ষ্ম কূটনীতি, কঠোর অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং জাতীয় সার্বভৌমত্ব ও কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষায় অবিচল ফোকাস। আজ যা সিদ্ধান্ত নেবে তা বাংলাদেশের ভবিষ্যতে প্রতিধ্বনিত হবে। সময় এসেছে ড্রাগনের শক্তিকে কাজে লাগিয়ে নতুন উচ্চতায় পৌঁছানোর, নাকি পরাশক্তির উচ্চাকাঙ্ক্ষার করাল রসে আবদ্ধ হবার।